Dear students, how are you? I hope you are well by the grace of Almighty and stay at home. I also believe that you are always studying at home and also stay with online classes. I am Shomoresh Haldar, assistant teacher, Olomkati MR Secondary School, Nasrabad, Pirospur. Dear students, previous class I taught you voice rules. So today I am going to take a class assertive sentences voice. So প্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে আগেই বলেছিলাম যে পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে এই যে ভয়েস চেঞ্জ করার নিয়মটা অর্থাৎ সংজ্ঞাটাও বলেছিলাম, তারপরে প্রকারভেদ বলেছিলাম, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা দিয়েছিলাম, প্যাসিভ ভয়েসের সংজ্ঞা দিয়েছিলাম এবং অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করে সেই স্ট্রাকচারটা আমি লিখে দিয়েছিলাম। তো এখন আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করার রুল, মানে রুল লিখেছি, জাস্ট এখন কিভাবে করবো আমরা সেটা এখন আমরা প্র্যাকটিক্যাল যাচ্ছি। তো আমি প্রথম সেন্টেন্সটি লিখলাম, আই রাইট এ লেটার। এখানে সাবজেক্ট আই, মূল ভার্ব হলো রাইট এবং অবজেক্ট হলো এ পেন। তাহলে আমরা স্ট্রাকচার লিখেছিলাম এভাবে যে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, সে অনুসারে এ লেটার। এরপরে কি করবো আমরা লিখেছিলাম যে অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তো সেক্ষেত্রে সেন্টেন্সটা কোন টেন্স আমাকে এটা আগে আইডেন্টিফাই করতে হবে। সেক্ষেত্রে দেখলাম যে আই রাইট এ লেটার, তো এই সেন্টেন্সটি আছে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেহেতু অক্সিলারি ভার্ব আসবে হয় এম না হয় ইজ নয় আর। সেক্ষেত্রে এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আসবে অবশ্যই আসবে ইজ। এ লেটার ইজ। এখন প্রিয় শিক্ষার্থী, মূল ভার্বটা কি আছে? রাইট। তো রাইটের পাস্ট পার্টিসিপল কি হবে? রাইট, রোড, রিটেন। লিখলাম রিটেন। তো এরপর কি করবো আমরা? বাইজের সাবজেক্ট কি অবজেক্ট করব। সাবজেক্ট কি আছে? আই। তো আই অবজেক্ট হলো, অবজেক্টিভ ফর্ম হলো কি? মি। এখন আমি কি করলাম দেখি, অবজেক্টকে সাবজেক্ট করলাম, এ লেটার অতিরিক্ত অক্সিলারি বাক্য ইজ, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো রিটেন, বাই সাবজেক্টকে কি করলাম? অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি নেক্সট সেন্টেন্সে। তাহলে আমরা এখন মনে হয় এটা বুঝতে পেরেছি। এর পরের সেন্টেন্সটা আমি উপর থেকে নিচ থেকে উপর দিকে লিখবো, কারণ আমার নিচে আসলে জায়গা অতটা নেই। এই জন্য আমি তোমাদের এভাবে লিখছি, আমি এর উত্তরটা উপর পাশে লিখছি, তাহলে আমার একটু জায়গায় সুবিধা হবে। তো এক্ষেত্রে কি আছে? হি ইটস রাইস। এখন অবজেক্ট কি আছে? এইখানে সাবজেক্ট হলো হি, মূল ভার্ব হলো ইটস আর অবজেক্ট হলো রাইস। তাহলে এই সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং অবজেক্ট কি আছে? রাইস। তা আমি অবজেক্টকে সাবজেক্ট করলাম রাইস। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইসের পর অবশ্যই আসবে অতিরিক্ত অক্সিলারি ভার্ব ইজ, রাইস ইজ। মূল ভার্ব কি আছে? ইট। ইট এট ইটেন, তাহলে কি হবে? ই টি এন, ইটেন বাই হবে কি? বাই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্ট হলো হি, হির অবজেক্টিভ ফর্ম হলো হিম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কি আছে এখানে দেখি আমরা, শি সিংস এ সং। এই সেন্টেন্সে কি আছে? শি সিংস এ সং, এর মানে
এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শি সাবজেক্ট, মূল ভার্ব হলো সিংস এবং অবজেক্ট হলো সং। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অবজেক্টে সাবজেক্ট করি, তাহলে এ সং, এ সং, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অতিরিক্ত উজলিলাম, এ সং এর পর অবশ্যই ইজ আসবে, এ সং ইজ। তো সিং স্যাং সাং, বি সিং এর ভিতরে কি হবে সাং, মানে কি এস ইউ এন জি সাং। বাই হবে সাবজেক্ট কে অবজেক্ট করব, সাবজেক্ট কি আছে এখানে শি, শি এর অবজেক্টিভ ফর্ম হলো হা। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে নাম্বার 4। তো নাম্বার 3 আমি মুছে উত্তরটা মুছে ফেললাম। তো এখানে কি আছে দেখো, I am writing a letter, I am writing a letter। শিক্ষার্থীরা এই সেন্টেন্সটি আসলে কোন টেন্সে আছে? এই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ হলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম প্লাস কি অবজেক্ট। তাই এটা কি কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই আমি এটাকে কি করব, অবজেক্ট আছে কি এ লেটার, লিখলাম এ লেটার। লক্ষ্য করো, এ লেটার, এ লেটারের পর কি আসবে? এম আসবে না ইজ আসবে? অবশ্যই ইজ আসবে। এখানে আমরা জানি এম ইজ আর পরিবর্তনযোগ্য, কোথাও এম হবে, কোথাও ইজ হবে, কোথাও আর হবে, সেটা হলো সাবজেক্ট প্লাস নাম্বার ও পারসন অনুসারে। সেক্ষেত্রে এ লেটার ইজ, এ লেটার ইজ, অতিরিক্ত কি আসবে? বি, আনলাম বি। তারপর কি আসবে? এখানে যা আমরা দেখতে পাচ্ছি আইএনজি, সেই আইএনজি আসলে যোগ হবে কার সাথে? এই বির সাথে, হয়ে যাবে কি বি। এখানে রয়ে যায় কি? এখানে রয়ে যায় রাইট। তা রাইটের পাস্ট পার্টিসিপল কি হবে? রাইট, রোড, রিটেন। রিটেন বানান কি হবে? ডব্লিউ আর আই ডবল টি ই এন। বাই কি হবে? বাই সাবজেক্ট আছে কি? সাবজেক্ট আছে আই, আই এর অবজেক্টিভ ফর্ম হবে কি? মি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম আসলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার জন্য এভাবে হলো কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অবজেক্ট, যাই হোক আমরা অবজেক্টটা সাবজেক্ট করলাম এ লেটার, এ লেটারের পর অতিরিক্ত আনলাম কি ইজ, না অতিরিক্ত হয়ে গেছে যে এম এর পরিবর্তন হয়ে হলো কি ইজ, এ লেটার ইজ, অতিরিক্ত আনলাম আমরা বি। যে কোনো কন্টিনিউয়াস টেন্স অতিরিক্ত বি আসে, আমরা আগে লিখে দিয়েছিলাম সূত্রে। তারপর কি হলো? মূল ভার্বে আইএনজি হয়ে গেল কি প্রেজেন্ট, হ্যাঁ আইএনজি যোগ হয়ে গেল বিং, হ্যাঁ তারপরে কি মূল ভার্ব হয়ে যায় রাইট, রাইট হলো কি রাইট, রোড, রিটেন। এরপর কি হবে? বাইজেক্টিভ সাবজেক্ট অবজেক্ট ফর্ম, সাবজেক্ট কি আছে আই, আই হয়ে গেল কি মি। তো আমরা এরপরে পরের সেন্টেন্সে আবার চলে যাচ্ছি 5 নম্বরে। দেখো 5 নম্বরে কি লিখেছি আমি, এখানে আগে লিখে রেখেছি হি ইজ ইটিং রাইস, তাই তো? এখন হি ইজ ইটিং রাইস, তো এইটা কোন টেন্স আসে? এটাও আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ হি ইজ সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা আবার কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব। সাবজেক্টে কি, অবজেক্টে কি আছে? রাইস, আমি লিখলাম রাইস, আর আই সি ই, রাইস। যেহেতু এখানে আছে ইজ, তো ইজটা পরিবর্তন হলে রূপের পরিবর্তন হতে পারতো, কিন্তু রাইসের পরে আসলে ইজি হয়, যার জন্য কি হবে? রাইস ইজ। তারপর অতিরিক্ত কি? যেহেতু কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অতিরিক্ত আসবে বি, তার সাথে আসবে কি মূল ভার্বের আইএনজি ফর্ম, তাহলে আসবে কি বি। তাহলে রাইস ইজ বিং, রাইস ইজ বিং, তাহলে মূল ভার্ব হয়ে যায় কি ইট, ইট হবে কি ইট এন্ড ইটেন। বাই সাবজেক্টকে অবজেক্ট করলাম, সাবজেক্ট আছে কি হি, লিখলাম কি হিম। শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে নাম্বার 6। 6 নম্বরে কি আছে দাও, লক্ষ্য করো, শি ইজ সিঙ্গিং এ সং, শি ইজ সিঙ্গিং এ সং। এর সেন্টেন্সটিও আছে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? আমরা দেখলাম শি সাবজেক্ট, ইজ, তারপর কি মূল ভার্ব, সাথে আছে কি আইএনজি এবং অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অবশ্যই আমি অবজেক্টকে সাবজেক্ট করব, কি করব? এখানে লিখব এ সং, এ সং, তারপর আসবে কি ইজ, এ সং এর পরেও ইজ আসবে, তারপর সেগুলো নাম্বার। এ সং ইজ অতিরিক্ত বি, তারপরে আসবে কি তার শেষে আসবে আইএনজি,
বিং, তাহলে এ সং ইজ বিং সিং স্যাং সাং, অর্থাৎ কি না সিং এর পাস্ট পার্টিসিপল বি3 হবে কি সাং, বাই আছে সাবজেক্ট সি, অবজেক্টিভ ফর্ম হ্যাভ। আমি আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পেরেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছো। এবারে চলে যাব নাম্বার 7, আমি এটা মুছে ফেললাম। তো 7 নম্বর দেখো, 7 নম্বর আছে এখানে হি হ্যাজ বট এ পেন, হি হ্যাজ বট এ পেন। আসলে কি এই টেন্সটি কি আগের টেন্সের মতো না অন্য কি পরিবর্তন হয়ে গেছে? অবশ্যই পরিবর্তন, গঠনের পরিবর্তন দেখতে পাচ্ছি। সাবজেক্ট হলো হি, অক্সিলিয়ারি হলো হ্যাজ এবং মূল ভার্ব হলো বট, মানে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বট প্লাস কি অবজেক্ট, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্ব বি3 প্লাস অবজেক্ট। তো এক্ষেত্রে আমি কি করব, আবার সেই একই ভাবে করব, অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্টটা হলো কি এ পেন, এ পেন, এ পেনের পরে এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে কি হ্যাজ, অক্সিলিয়ারি ভার্ব আছে কি হ্যাজ। এখন আমি আগে বলছিলাম যে অ্যামিজার পরিবর্তনযোগ্য, হ্যাভ হ্যাজও পরিবর্তনযোগ্য, কোথাও হতে পারে হ্যাভ, কোথাও হতে পারে হ্যাজ। সেক্ষেত্রে এ পেনের পরে হ্যাজই হবে, তো হ্যাজ, এ পেন হ্যাজ। অতিরিক্ত কি আসবে, আমি ওই যে বলছিলাম যে আগের ক্লাসে আমি লিখে দিয়েছিলাম যে কোন টেন্সে কি অতিরিক্ত অক্সিলিয়ারি ভার্ব আসবে সেটা লিখেছিলাম। সেক্ষেত্রে যে কোনো পারফেক্ট টেন্সে আমি লিখে দিয়েছিলাম যে অতিরিক্ত বিন আসবে, সেহেতু এ পেন হ্যাজ বিন, অতিরিক্ত বিন। তারপরে মূল ভার্ব কি আছে বট, বিথিক করাই আছে, তো সেক্ষেত্রে দেখলাম বি ও ইউ সি এস টি, বাই সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্টিভ ফর্ম হলো হিম। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে। দেখো দে হ্যাভ প্লেড ক্রিকেট, তো এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের বি3 আছে, এখানে অবজেক্ট আছে, তাই তো? তাহলে লিখলাম প্রথমে অবজেক্টের সাবজেক্ট করলাম ক্রিকেট, সি আর আই সি কে টি, ক্রিকেট। এখন লক্ষ্য করো এখানে আছে হ্যাভ, তো দে আছে প্লুরাল ফর্ম, যা যদি কি হলো হ্যাভ, কিন্তু এখানে ক্রিকেট তার প্রথম সিঙ্গুলার নাম্বার, অবশ্যই কি হবে হ্যাজ, তো ক্রিকেট হ্যাজ। যেকোনো পারফেক্ট টেন্সে, যেকোনো পারফেক্ট টেন্সে কি বলেছিলাম অতিরিক্ত আসবে বিন, সেক্ষেত্রে আসবে বিন, দে হ্যাভ বিন, মূল ভার্ব বি3 প্লেড, প্লেড বাই সাবজেক্ট কি হবে, সাবজেক্ট হচ্ছে দে, অবজেক্টিভ ফর্ম দেন। নেক্সট লক্ষ্য করো, নেক্সট সেন্টেন্স 9, আই রোট এ লেটার। প্রিয় শিক্ষার্থী অবশ্যই বুঝতে পারবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সেন্টেন্সটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি প্রথমে কি করব, অবজেক্টের সাবজেক্ট কি আছে দেখো এ লেটার, এ লেটার। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, আমার সূত্র অনুসারে আগে অতিরিক্ত আসবে হয় ওয়াজ নয় কি ওয়ার। তো এখানে কি আছে যে এ লেটার, এ লেটারের পর অবশ্যই কি আসবে ওয়াজ, তো এ লেটার ওয়াজ। মূল ভার্ব বি3 কি আছে রাইট, রাইট না আছে রোড, রোড কি হবে রোড রিটেন, রিটেন বাই সাবজেক্ট কে অবজেক্ট, তো সাবজেক্ট আছে কি এখানে আই, তো আই অবজেক্টিভ ফর্ম অবশ্যই বি। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে। দেখো এখানে কি আছে, এখানে আছে ইউ টুক দ্য পেন। সেন্টেন্সটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সাবজেক্ট ইউ, মূল ভার্ব হলো টুক এবং অবজেক্ট হলো পেন। তা আমরা চলে যাচ্ছি অবজেক্টকে সাবজেক্ট করতে যাচ্ছি, দ্য পেন, বা পেন। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই আসবে কি ওয়াজ অথবা ওয়ার, তো তার সাবজেক্ট তার পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে আসবে ওয়াজ, দ্য পেন ওয়াজ। তো মূল ভার্ব কি আছে টুক, অবশ্যই বি3, বি3 কি হবে টেকেন, বাই সাবজেক্ট আছে ইউ, ইউ অবজেক্টিভ ফর্ম অবশ্যই ইউ।
প্রিয় শিক্ষার্থী চলে যাচ্ছি আমরা 11 নম্বর সেন্টেন্সে। দেখো এখানে আছে দে প্লে ক্রিকেট। এই সেন্টেন্সটিও পাস্ট ইনডিফিনিট, কারণ সাবজেক্ট প্লাস মুভ এর পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্ট কি হলো? ক্রিকেট। ক্রিকেট যেহেতু পাস্ট ইনডিফিনিট, অতিরিক্ত অক্সিলারি আসবে ওয়াজ অথবা হয়ে আসবে। তো এখানে ক্রিকেটের পর অবশ্যই ওয়াজ আসবে। ক্রিকেট ওয়াজ মূল ভার্ব V3 played by সাবজেক্ট আছে দে, এর অবজেক্টিভ ফর্ম হলো দেম। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্স। আমি আশা করি পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসেস বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে নাম্বার 12। she was singing a song। এই সেন্টেন্সটি আমি লক্ষ্য করি she was singing a song মানে কি প্রেজেন্ট নয় পাস্ট, প্রেজেন্ট নয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এখানে was আছে। তো অবজেক্টিভ ফর্ম হবে কি? অবজেক্ট আছে a song, a song, এর সঙ্গে পর অবশ্যই ওয়াজ আসবে। এটার উপর পরিবর্তন হবে না, যেহেতু শির পরেও ওয়াজ হয় আর এর সঙ্গে পরেও ওয়াজ হয়, তোমরা জানো। অতিরিক্ত কি আসছে? বি, তার সাথে কি হবে? আইএনজি হয়ে যাবে কি? বি। তাহলে এ সং ওয়াজ বিং, মূল ভাব কি থেকে গেল এখানে? সিং, সিং স্যাং সাং। বাই সাবজেক্ট আছে এখানে সি, সির অবজেক্টিভ হলো হার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরো একটা সেন্টেন্স আমরা চলে যাচ্ছি। দেখো আমরা এখানে বুঝে ফেলছি নাম্বার হলো কোনটা? এটা না, 12 বুঝে ফেলছি। আমরা চলে যাচ্ছি 13 নম্বর সেন্টেন্সে। দে আর না, আমরা এখানে অবশ্যই রয়্যাল এপিসোড ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করছি এখানে। দে ওয়্যার প্লেইং ক্রিকেট। They were playing cricket। এই সেন্টেন্সটা হলো কোন টেন্সে আছে বলতো? এটাও এই সেন্টেন্সটিও আছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমি অবজেক্টকে সাবজেক্ট করছি ক্রিকেট। ক্রিকেট, ক্রিকেটের পর অবশ্যই কি হবে? এখানে ক্রিকেটের পরে এখানে আছে ওয়্যার, কিন্তু ওয়্যারটা কি হবে? ওয়্যারটা হবে কি? ওয়াজ। এখানে সাবজেক্ট হলো ক্রিকেট, ক্রিকেটের পর অবশ্যই ওয়াজ, ক্রিকেট ওয়াজ। এরপরে আমরা অতিরিক্ত কি আনবো? অতিরিক্ত বি প্লাস আইএনজি হয়ে যাবে বিং। মূল ভার্ব হলো প্লে, প্লে কি হবে? প্লেট, প্লেট। বাই সাবজেক্ট হবে, সাবজেক্ট হলো দে, দের অবজেক্টিভ ফর্ম হবে অবশ্যই দেম। তো আমরা এখানে বুঝতে পেরেছি এই সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে নিয়ম অনুসারে বা সেই কি বলা যায় যেভাবে হবে, অর্থাৎ ফর্মটা আমরা সেভাবে করলাম। তো পরবর্তী আমরা চলে যাচ্ছি। দেখো একটা সেন্টেন্স দিয়েছি, লেখা আছে এখানে, আমরা একটু যাই যে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা কোন মানে কোন টেন্স আছে? অবশ্যই শিক্ষার্থী বুঝতে পারবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস কি ডান প্লাস অবজেক্ট আছে এখানে। তাহলে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। তা পাস্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে কি হবে? অবজেক্ট আমার কি আছে? অবজেক্ট বি ওয়ার্ক, ডান ওয়ার্ক। এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাড। আমি জানি যে কোনো পারফেক্ট টেন্সে অতিরিক্ত অক্সিলারি ভার্ব কি? বিন। তো এখানে নিলাম বিন। তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্ট আছে ডান, করাই আছে এখানে, ডান বাই হির অবজেক্টিভ ফর্ম অবশ্যই কি? আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্স 15। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল এর শ্যাল প্লাস ডু অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আমরা অবজেক্টকে সাবজেক্ট করি দা ওয়ার্ক। দা ওয়ার্কের পর অবশ্যই শ্যাল আসবে না, অবশ্যই কি আসবে? উইল। অর্থাৎ এটা রূপের পরিবর্তন।
এখানে আই পর শ্যাল হলো, কিন্তু দা ওয়ার্কের পর অবশ্যই কি হবে উইল। দা ওয়ার্ক উইল অতিরিক্ত কি আসবে, যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স অতিরিক্ত আসবে বি। দা ওয়ার্ক উইল বি ডান, মূলভাবে বি তৈরি করলাম বাই সাবজেক্ট আই, আই অবজেক্টিভ ফর্ম নি। আমি অবশ্যই বুঝাতে পেরেছি মনে হচ্ছে যে যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স অবজেক্ট কি করলাম, অবজেক্ট দা ওয়ার্ক অতিরিক্ত আসলো, ওয়ার্ক এরপরে হলো উইল, তারপর অতিরিক্ত আসলো বি, তারপর মূলভাবে পাস্ট পার্টিসিপল প্লাস বাইজের সাবজেক্টে অবজেক্ট করলাম। আমি উত্তরটা মুছে ফেলছি, উত্তরটা নাম মুছতেও পারতাম হচ্ছে নাম্বার পরবর্তী সেন্টেন্স 16 she will sing a song, এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূলভাবে প্রেজেন্ট ফর্ম। তো প্রথমে আমি অবজেক্টকে সাবজেক্ট করছি এ সং, এ সং অবশ্যই এ সং এর পর কি হবে উইল, এ সং উইল অতিরিক্ত বি, মূলভাবে সিং সিং স্যাং সাং বললাম, কই নিলাম পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্ট আছে এখানে she, অবজেক্টিভ ফ্রম হার। চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে, পরবর্তী সেন্টেন্স হলো she will be writing a letter। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, যেহেতু টেন্স সম্পর্কে তোমাদের ধারণা আছে, আমি এটা বিশ্বাস করি। তো এই সেন্টেন্সটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেহেতু ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি প্রথমে কি করব, অবজেক্টের সাবজেক্ট করব এ লেটার, এ লেটারের পরে অবশ্যই কি আসবে উইল, বি আছে দেয়া, অতিরিক্ত আমাকে অতিরিক্ত আমি এখন আনিনি, তো অতিরিক্ত কি আসবে, অতিরিক্ত বি, যেহেতু কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত বি আসবে, তারপরে আসবে কি, তার সাথে আসবে আইএনজি, তারপরে না তার সাথে আইএনজি হয়ে গেল কি বি। এ লেটার উইল বি বি, মূল ভাগ হলো রাইট ফর রিটেন বাই সাবজেক্ট আছে এখানে she, অবজেক্টিভ ফর্ম হলো হার। চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে, পরবর্তী সেন্টেন্স হলো দে উইল হ্যাভ, নাম্বার 18 দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে আমি অবজেক্টকে সাবজেক্ট করলাম, এই হলো দা ওয়ার্ক, দা ওয়ার্কের পর অবশ্যই উইল, যেটা দেওয়া আছে দিলাম সেটা, দা ওয়ার্ক উইল হ্যাভ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে কোনো পারফেক্ট টেন্সে অতিরিক্ত বিন, সেটা কি আসবে, অতিরিক্ত আসবে বিন। দা ওয়ার্ক উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, মূল ভাগ কি আছে, পাস্ট পার্টিসিপল ডান বাই সাবজেক্ট আছে দে, এর অবজেক্টিভ ফর্ম অবশ্যই তোমরা জানো দেম। তো কি আছে, আমি আবার একটা রিপিট করছি, দেখো যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স, আমি অবজেক্টকে কি করলাম, দা ওয়ার্ক আছে অক্সিলিয়ারি ভার্ব উইল, আছে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ লিখলাম, অতিরিক্ত কি যে কোনো পারফেক্ট টেন্স অতিরিক্ত বিন লিখলাম বিন। দা ওয়ার্ক উইল হ্যাভ বিন, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করাই আছে সেটা লিখলাম, এবং বাইজের সাবজেক্ট হবে, সাবজেক্ট আছে দে, অবজেক্টিভ ফর্ম অফ দেম। প্রিয় শিক্ষার্থী, আমি আশা রাখছি যে আজকের ক্লাসটি দেখে তোমরা উপকৃত হবে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসেস কিভাবে করতে হয় আমি আমার যত সম্ভব চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আবার যদি তুমি এই ইউটিউব চ্যানেলটা দেখো, অর্থাৎ এই টপিকটা দিয়ে আবার দেখো প্রথম থেকে, তাহলে তোমাদের বিষয়টি রপ্ত করতে আরো সুবিধা হবে, আমি এটা আশা রাখি। আর সাথে সাথে তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই যে ড্রাগ হলো সবথেকে মারাত্মক বিপজ্জনক বিষয়, যেটি নেশাগ্রস্ততা বলবো, যেটা মানুষ ড্রাগ গ্রহণ করে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যেমন বিভিন্নভাবে মধ্যে বলছি, যেমন তার ব্রেনের ক্ষতি হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো বিভিন্নভাবে যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ড্রাগ থেকে যেভাবে দূরে থাকা যায় সেই বিষয়টার দিকে তোমরা সবাই নজর রাখবে। আর সাথে সাথে যদি দেখো কেউ ড্রাগ নিচ্ছে, তাহলে কাছাকাছি অর্থাৎ যে থানা থাকবে সে থানায় অবগত করাবে। তোমরা তো ড্রাগ গ্রহণ করবেই না, সাথে সাথে যদি ড্রাগ গ্রহণ কেউ করে তাহলে সেটা প্রতিহত করবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকতে পারো এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।